হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ গাছে কত সুন্দর পদ্ম ফুল ফুটেছে। তো সকাল সকাল পদ্ম ফুলগুলো তুলে পুজো দেব। তো আজকে হলো মঙ্গলবার। তো আজকে হনুমানজির মন্দিরে একটু যাব আমি আমার বান্ধবী। তো সেইখানে একটু পুজো দেবো বলে তাড়াতাড়ি উঠেছি, যাতে ফুল তুলে তাড়াতাড়ি বাড়িতে পুজো দিয়ে তারপরে আবার আমরা যেতে পারি। এটা হলো কালনাতেই হনুমানজির মন্দির। তো সেইখানে পুজো দিতে যাব। আর এই দেখো, এটা সাদা পদ্ম ফুল গাছ, এটার মধ্যেও অনেক ফুল ফুটেছে, সাদা আর গোলাপি দুটোর মধ্যে দেখো কত ফুল ফুটেছে। আর এমনি তো জবা ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ, অনেক রকমেরই ফুল আমাদের বাড়িতে ফোটে। তো চাপা ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো করে সোজা বেরিয়ে যাব কালনার উদ্দেশ্যে আমি আর আমার বান্ধবী। তো চলো। তো এই দেখো, আমরা এর আগের একটা মন্দিরে পুজো দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। আর এই যে এখন যাচ্ছি, এই যে কালনা বাস স্ট্যান্ডে, পুরনো বাস স্ট্যান্ডের সামনে দিয়ে আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরীর বাড়িতে। তো ওইখানেও দেখা হবে তোমাদের সাথে, সিদ্ধেশ্বরীর মন্দির মানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর এই যে কলেজের পাশ দিয়ে যাচ্ছে, এটা হলো কালনা কলেজ। এর আগেও অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের কালনা কলেজ। আর এই দিক দিয়ে যাচ্ছে, এখান দিয়ে স্টেডিয়ামের নিচে দিয়ে অনেক দোকান আছে। তো আমরা বলতে বলতে প্রায় চলে এসেছি। আর এই যে রাজ স্কুল, অম্বিকা স্কুল সাইড দিয়েই পড়ছে। কালনাতে প্রচুর দোকান। চলো এবার আমরা মায়ের মন্দিরে, এই যে দেখো পূজার দোকানগুলো দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে। এবার আমরা পুজোর ডালা কিনবো, ডালা কিনে এবার সোজা পুজো দিতে চলে যাব। এবার এখান থেকে ডালা কিনে নিয়েছি, এবার আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, সিদ্ধেশ্বরী মন্দিরে। এবার এখানে পুজো দিয়ে তারপরে আবার বাবা ভোলানাথের মন্দির আছে এইখানেই, যেখানে মা থাকে সেখানে তো ভোলেনাথ থাকবেই, সেখানেও পুজো দেবো, মানে জল ঢালবো। আর এই যে দেখো একে একে পুজো হচ্ছে, এই যে ভোলেনাথের মাথায় জল ঢালবো। জল নিয়ে এসেছি বাড়ি থেকেই, ফুল জল সবই নিয়ে আসা হয়েছে। তো একে একে এখানে 6-7খানা মন্দির ভোলেনাথের, তো সব কটাতেই জল ঢালবো অল্প অল্প করে আমি আর আমার বান্ধবী। দেখো বোতলে করে জল নিয়ে হয়েছে, তো আমরা সেই দিয়েই জল ঢালছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। কালনাতে প্রচুর মন্দির, অলিগলিতে নানান জায়গায় মন্দির আছে। সবাই জানো কালনাতে 108 শিব মন্দিরও আছে। তোমরা যদি চাও তো এখানে কালনাতে এসে দেখা করতে পারো মন্দিরের সব বাবা, মানে 108খানায় শিব মন্দির আছে। আর এই যে দেখো বাইরেটা মন্দিরে, সিদ্ধেশ্বরী মন্দিরের বাইরেটা কত সুন্দর দেখতে। অম্বিকা কালনা থেকে তোমরা টোটো বা অটো ধরবে, সোজা বলবে 108 শিব মন্দির বা সিদ্ধেশ্বরীর বাড়ি, যেখানে বলবে নিয়ে যাবে। মহাপুকুর বাড়ি আছে, গোপাল বাড়ি আছে, অনেক জায়গায় মন্দির আছে। তো এইখানে কোনো মানে পান্ডা ফান্ডা এইসবের কোনো ব্যবস্থা নেই, সামনে পুজোর দোকান আছে, সেইখান থেকে তুমি পুজো যেরকমভাবে কিনে তুমি পুজো দিতে পারো। তো দেখো সবাই পুজো দিতে এসছে এখানে, অনেকে মঙ্গলবার বলে। আর এই যে দেখো আমরা যাচ্ছি, এখানে একটা মানে রাধা গোবিন্দের মন্দির আছে, সেইখানে সিদ্ধেশ্বরীর মন্দিরের থেকে সামনে একটুখানি এগোলেই এই মন্দিরটা পড়ে। তো আমরা সেখানে যাচ্ছি, এই যে মন্দিরটা আমরা চলে এসেছি। এখানে ঝুলন হয়, খুব সুন্দর করে রাধা মাধবকে সাজায়, গোপালকে সাজায়, জগন্নাথ দেব আছে, সবাই আছে এখানে, সুভদ্রা, তারপরে অনেক কিছু আছে। তোমরা চলো দেখতে পাবে, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর, আমি বললাম না অনেক মন্দির আছে কালনাতে। তোমরা যদি চাও কালনাতে এসে অবশ্যই এই মন্দিরগুলো দর্শন করতে পারো। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে সকাল সকাল। ঠাকুর দেখলে এমনি মন পবিত্র হয়ে যায়, আর সকাল সকাল দেখা তো খুবই সুন্দর। তো আর একটা আছে এখানে মন্দির, সেই মন্দিরেও যাব। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ধীরে ধীরে। তারপর আরেকটু হাঁটবো, ওইখানে গিয়ে দেখবো আর একটা হনুমানজির মন্দির আছে। এই যে চলেও এসেছি, দেখো এখানেও একটা হনুমানজির মন্দির আছে। এর আগের ভিডিওতে দেখেছি তোমাদের আর একটা হনুমানজির মন্দির, সেটা হলো কালনা স্টেশনের সামনে, আর এটা হলো সিদ্ধেশ্বরীর বাড়ির সামনে। দুটো মন্দিরই কালনাতেই। তো যে যেখানে পুজো দেয়, তো যার বাড়ি যেখান থেকে সুবিধা হয় দেওয়ার সেখানেই দেয়। তো এই মন্দিরে ভিড়টা কম আছে, যেটা হলো কালনা স্টেশনের সামনে সেই মন্দিরটায় ভিড় বেশি।
চলো আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। দেখতে দেখতে বেজে গেছে 11টা। তো সকালবেলা থেকে আমরা হেঁটে কোথাও টোটোতে চেপে এইভাবেই সব মন্দিরগুলো দর্শন করে পুজো দিয়ে এবার বাড়ির রাস্তায় হাঁটা দিয়েছি। তো আমার বান্ধবীকে, আমি আর আমার বান্ধবী বলছি কিছু খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়েছে, নইলে শরীর খারাপ করবে। ওর আবার মাথা যন্ত্রণার একটু প্রবলেম আছে, তো ও বলছে চল শীঘ্র আগে খেয়ে নিই। তো আমরা এখান থেকে খেয়ে নেবো কচুরি। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।